এখন এফিসিয়েন্সির দিক থেকে চিন্তা করলে ব্যালেন্সিং ট্যাঙ্কের সবচেয়ে ভালো পজিশন হলো এই সুইমিং পুলের যে ডিপেস্ট পার্ট আছে সেই ডিপেস্ট পার্টের যে কোনো এক পাশে ব্যালেন্সিং ট্যাঙ্ক স্থাপন করা। ব্যালেন্সিং ট্যাঙ্কটাকে এই সুইমিং পুলের ইন্টিগ্রাল পার্ট হিসাবে কনস্ট্রাকশন করি এই কারণে যে ওই ট্যাঙ্কটাকে যদি আলাদা কনস্ট্রাকশন করা হয় তাহলে অতিরিক্ত আরো একটা ওয়াল তৈরি করতে হবে, যেটা খরচ সাপেক্ষ। এছাড়া আমরা যদি স্কিমেটিক ডায়াগ্রামটা আবার দেখি, যে এখানে সুইমিং পুল এবং ব্যালেন্সিং ট্যাঙ্কটাকে আলাদা দেখানো হয়েছে, যদিও এটা ওয়ার্ক ফ্লোটা বোঝানোর স্বার্থে আলাদা দেখানো হয়েছে। এখন যদি কনস্ট্রাকশনটাও আলাদা করা হয় তাহলে এই ওভারফ্লো চ্যানেলের সাথে ব্যালেন্সিং ট্যাঙ্কের আলাদা একটা কানেকশনের জন্য পাইপ দ্বারা বা যে কোনো কিছু দ্বারা, যেটা একটু ঝুঁকিপূর্ণ। কোনো কারণে দেখা যাচ্ছে যে এই কানেকশন পাইপে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে। আর যদি এটা এর সাথে ইন্টিগ্রালি একসাথেই কনস্ট্রাকশন করা হয় তাহলে এই দুটা ট্যাঙ্কের কানেকশনের জন্য আলাদা কোনো মেকানিজম করার প্রয়োজন পড়ে না। এই কারণে এই ব্যালেন্সিং ট্যাঙ্কটাকে সুইমিং পুলের ইন্টিগ্রাল পার্ট হিসেবে কনস্ট্রাকশন করাটাই সবচেয়ে উপযুক্ত। এখন ব্যালেন্সিং ট্যাঙ্কটা কোন পাশে করব? এই লম্বা 35 মিটার সাইডের দিকে, নাকি এই যেটা একটু কম আছে 21 মিটার এই সাইডে করব? লম্বা সাইডে করলে খরচ সাপেক্ষ হবে, ওয়ালটা অনেক লম্বা হবে। ব্যালেন্সিং ট্যাঙ্কের পজিশন নিয়ে স্ট্রাকচারাল পয়েন্ট অফ ভিউ থেকে যদি আমরা চিন্তা করি তাহলে এই পাশে ব্যালেন্সিং ট্যাঙ্ক দেওয়াটাই সবচেয়ে উপযুক্ত এবং লজিক্যাল। এর কারণে কি হয় যে স্ট্রেস ডিস্ট্রিবিউশনটা ইউনিফর্ম থাকে, কোনো আনইভেননেস থাকে না এবং ফাউন্ডেশনটাও উপযুক্ত হয়। কিন্তু আমরা যদি ব্যালেন্সিং ট্যাঙ্কটা সাপোজ এই পাশে দিই তাহলে সুইমিং পুলে স্ট্রেস ডিস্ট্রিবিউশন বা ফাউন্ডেশন প্যাটার্নটাও ইউনিফর্ম থাকে না। আমরা এটা অযথা এই জটিলতাকে এড়ানোর জন্য পাশে দেব না, আমরা ব্যালেন্সিং ট্যাঙ্কটা পিছনে দেব।